হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরার টক ঝাল মিষ্টি আচার তৈরি করা যায় সেই রেসিপিটি। আচার ছোট বড় সবারই প্রিয় একটি খাবার, আর সেটা যদি হয় স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় তৈরি, তাহলে তো আর কোনো কথাই নেই। আসুন তাহলে দেখে নিই কীভাবে এই আমরার আচার তৈরি করতে হয়। আমরার আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে কেটে মাঝখান দিয়ে এভাবে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি। এখন আমি এই আমড়াগুলোকে সিদ্ধ করে নিব। আমি আমড়াগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি আমড়াগুলোকে 10 মিনিট সময় সিদ্ধ করে নেব। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে একটু থেতো করে নেব, কারণ আমড়ার আচার একটু গলানো হলে এর ভিতরে সবগুলো মশলা ঢুকে আর এটি খেতেও খুব ভালো লাগে। ফিরে আসছি থেতো করার পর। আমার সবগুলো আমড়া থেতো করা হয়ে গিয়েছে। এখন চলে যাব মূল আচার বানানোতে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটাকে আমি এখন একটু গরম করে নিব। আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, মাঝখানে একটু ভেঙে দিচ্ছি। এখন মরিচটাকে একটু আমি ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর হাফ টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। সবগুলোকে আমি একটু ভেজে নেব। সবগুলো মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে থেতো করে রাখা আমড়া। এখন আমি এই আমড়াগুলোকে একটু তেলের সাথে ভেজে নেব। আমার আমড়া ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও একটু কম গুড়। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও আচারটা তৈরি করতে পারেন, তবে আমি এখানে দুইটাই মিশিয়ে দিয়েছি, কারণ আচারে গুড় দিলে আচারের কালার অনেক সুন্দর হয় আর এটি খেতেও খুব ভালো লাগে। এখন চিনি আর গুড় গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার চিনি আর গুড় গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেঁতুল। তেঁতুল দিলে আচারের টেস্ট অনেক সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। এছাড়াও আমি আচারে আরও কিছু মশলা অ্যাড করব, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি এই সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, আর এইভাবে উল্টে পাল্টে জাল করে নিব 10 মিনিট সময়। আচার একটু সময় নিয়ে জাল করলে আচারের টেস্ট অনেক সুন্দর হয়, আর আচারও সংরক্ষণ করা যায় দীর্ঘদিন যাবত। আমার আচার প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। নামানোর আগে এই মশলাগুলো অ্যাড করলে আচারের ফ্লেভার অনেক সুন্দর হয়। এখন এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আমি আরও জাল করে নিব 5 মিনিট সময়। ফিরে আসছি 5 মিনিট পর। আমার 5 মিনিট হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার আচারের পানিও শুকিয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে একটি বাটিতে তুলে নিব। তার আগে বলে দেই, আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার আচারটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এটি খেতেও খুবই টেস্টি। আর এভাবে আপনারা আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আর এভাবে আপনারা আচার তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এই আচারের রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।